না, আমি মনে করি না আমাদের প্রজন্মগত কোনো দ্বন্দ্ব আছে। আমাদের এই প্রজন্মটাও কিন্তু মন্দ না। তাদের ভিতরে যথেষ্ট কোঅপারেশন আছে। একজন আরেকজনের প্রতি ভালোবাসা আছে, টান আছে। নতুন, নতুন ব্যান্ড যাদের সাথে আমার পরিচয়। আমাদের তো বাম্মাতেই প্রায় ৩০ টার উপরে ব্যান্ড। আমরা তো সব একসাথেই আপনার প্রজন্মের সাথে মানে প্রজন্মগত যে তফাৎ যেটা আমাদের এমনকি দেশের রাজনীতিতেও হচ্ছে প্রজন্মগত তফাতের জন্য তো আমাদের এত বড় একটা দেশের একটা সময়টা আমরা এক প্রজন্মকে আরেক প্রজন্ম চিনি না। তো সেটা ব্যান্ড সঙ্গে কিন্তু নেই। আমাদের নতুন প্রজন্মের সাথে আমাদের ওঠা বসা আছে। আমরা আ হ্যাঁ, অনেকভাবে হয়তো তাদের মিউজিক আমাদেরকে হয়তো পছন্দ করবে না। কিন্তু সেটা হলো যে আমাদের কানটা হয়তো এই সঙ্গীতের জন্য এখনো প্রস্তুত না। হয়তো আপনাদের কান সেই ৯০ দশকের সঙ্গীতের সাথে। কিন্তু নতুন যে শব্দচিত্র হচ্ছে, নতুন যেগুলো ব্যান্ড আসছে তাদের থেকে একেবারে খারাপ কাজ করছে তা না, খুব ভালো কাজও কিন্তু হচ্ছে। আগামী দিনে ভাঙনের বিষয়ে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপনারা কাজ করবেন। আসলে ব্যান্ড সারা পৃথিবীতেই ভাঙে। বিটলসের মতো ব্যান্ডও কিন্তু ভেঙে গেছিল। এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? সো ব্যান্ড সারা পৃথিবীতে এটা অসাধারণ মানে অস্বাভাবিক কিছু না। ৪ টা ৫ টা ক্রিয়েটিভ লোক একসাথে সবসময় কিন্তু একটা রেষারেষির ভিত্তিতে থাকে। আমরা যখন সৃষ্টি করছি ৪ জন ৫ জনের ভিতরে অনেক ধরনের গন্ডগোল হয়। এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, হ্যান এটা করবি, সেটা করবি না, তুই এমন কেন করছিস, তেমন কেন এই জিনিসগুলো কিন্তু থাকে এবং ওটা না হলে কিন্তু সংগীত হয় না আসলে। একটু রেষারেষির প্রয়োজন আছে। একটু ঘষা মাজা না হলে জিনিসটা চকচক করে না আরকি। অতএব নিজেদের ভিতরে দ্বন্দ্বটা থাকবেই। এটা তারপরেও কিছু ব্যান্ডের ভেঙে যাওয়া খুবই দুঃখজনক সবসময়। ভক্ত হিসেবে আমরা নিতে পারি না, এমন হতে পারে। হিসেবে তো ভক্তদের তো অনেক কিছু জানে আবার অধিকাংশ কিছু জানে না। এখনো ভিতরে ইন্টারনাল ডায়নামিক্স অফ আ ব্যান্ড অনেক কিছু হয়। যেমন ফিডব্যাক আমি কেন ছেড়ে এসেছি আমি এখন স্পষ্ট করে আজ অব্দি বলি না এবং বলব না। হ্যাঁ? তো একইভাবে বায়ান্সের থেকে ভাই কেন চলে গেল আমরা হয়তো কিছু শুনেছি কিন্তু হয়তো আসল বিষয়টা আমরা আসলে হয়তো জানি না। তা হতে পারে।